গোপালনগরের স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই বিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। পুড়ে ছাই হয়ে গিয়েছে বিদ্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরাও। ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড স্কুলে। ঘটনায় পুড়ে ছাই সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হলেও পরবর্তীতে দমকল ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ঘটনায় নিহত কিংবা হতাহতের কোনো খবর নেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার মামুদপুর এলাকার অম্বিকাপুর আলতাফ হোসেন উচ্চ বিদ্যালয়ে। ঘটনা সূত্রে জানা যায়, উত্তর 24 পরগনার গোপালনগর থানার মামুদপুর এলাকার অম্বিকাপুর আলতাফ হোসেন উচ্চ বিদ্যালয়ে রবিবার ভোররাতে স্কুলের ভেতরের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন বিদ্যালয়ে থাকা নাইট গার্ড। তার চিৎকার শুনে এবং স্কুল থেকে ধোঁয়া বেরোতে দেখে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। খবর দেওয়া হয় দমকলে। সেই সঙ্গে খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের। খবর পেয়ে সকলে ছুটে আসেন স্কুলে। স্থানীয় বাসিন্দা এবং দমকলের সহযোগিতায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মী এবং স্কুলের শিক্ষকদের প্রাথমিক অনুমান, স্কুলের টিচার্স রুম থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। এই ঘটনায় ওই ঘরটিতে থাকা সিসি ক্যামেরা এবং স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র অর্থাৎ অ্যাটেন্ডেন্সের খাতা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন সকলে। যেভাবে আগুন লেগেছে তাতে সকলের অনুমান বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এবং দমকল ইঞ্জিনের সহযোগিতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এই বিষয়ে স্কুলের নাইট গার্ড জানান, আমি ভোরবেলা বাড়িতে গিয়েছিলাম, তখনও কিছুই দেখিনি। তারপর 5টা থেকে 5:30 নাগাদ এসে দেখি স্কুলের ওই ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর কি করব বুঝতে না পেরে চিৎকার করি। ততক্ষণে স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন স্কুলের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে। আমার চিৎকারে আরো লোকজন জড়ো হয়ে যায়। এরপর দমকলকে খবর দেওয়া হয় প্রধান শিক্ষককেও। সেখানে আবার এই লাইট টাইটগুলো বন্ধ করব, এরকম সময় এসে দেখি যে এই ঘরটাতে ধোঁয়া বেরোচ্ছে। তখন তাড়াতাড়ি চাবিতে খুলে আর দেখি ওই সাইডে যে সমস্ত আলমারি টাড়ি ছিল, বইটই ছিল, ওতে আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে। তখন জলের পয়েন্টটা ওখান থেকেই শর্ট সার্কিট হয়েছে, জলের পয়েন্টটা আমার ধরার মতন নেই। তারপর পাবলিককে খবর দিলাম, হঠাৎ আমি হেড স্যারকে ফোন করলাম, তখন ওই ঘুমের ঘরে হেড স্যারও জেনে ফেললো। আর এরকম অবস্থা যে আমি কাকে ফোন করি কাকে ডাকি, এরকম পরিস্থিতির ভিতর কেটেছে। তারপর পাবলিক এসে এই ঘরটার তালা ভেঙে এখান থেকে জল দিয়ে ওদের দিয়ে আপাতত বড় আগুনটা নিভানো হয়েছিল। তারপরে ফায়ার ব্রিগেডটা এসলো। স্থানীয়দের তৎপরতায় প্রথমে আগুন নেভানোর কাজ শুরু হয়। তারপর দমকল এসে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। সঠিক সময়ে আগুন নেভানো না গেলে বড় বিপদ ঘটে যেতে পারত। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, আমি খবর পেয়ে ছুটে আসি, তবে যতদূর মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনটি লেগেছে। স্কুলের ওই ঘরের ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সের খাতা থেকে শুরু করে নানান ধরনের প্রয়োজনীয় কাগজপত্র যা ছিল সবকিছুই পুড়ে গিয়েছে। তবে সঠিক সময়ে আগুন নেভানো না গেলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত। লোকাল যে লোকজন ছিল তারা এসেছিল। ফায়ার ব্রিগেডের যেটা বক্তব্য আনুমানিক ওটা ওই 5টার দিকে তো অবশ্যই হয়েছে, ভোর 5টার দিকে এটা ঘটেছে বলে ফায়ার ব্রিগেডও মনে করছে যে একটা বিশেষ পয়েন্ট থেকে ওরা দেখালো যে এখান থেকেই শর্ট সার্কিটটা হয়েছে এবং সেটা ভোর 5টা নাগাদ ঘটার সম্ভাবনা। আর ফায়ার ব্রিগেড এখানে আসতে আসতে 6:30টার পরে এসছে। বিষয়টা জানা গেছে 6টার দিকে। আমিও 6:30টার পর এখানে পৌঁছে গেছি। তাই ইতিমধ্যে ফায়ার ব্রিগেড বিষয়টা নিয়ন্ত্রণে এনেছে। তার আগে লোকালরাই জল টল দিয়ে মোটামুটি নিয়ন্ত্রণে এনেছিল। স্থানীয়দের তৎপরতা এবং দমকল ইঞ্জিনের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। ভোর রাতে বিদ্যালয়ে আগুন লেগে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। চাপা আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যেও। তবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সকলে। লোকাল লোকজন বললো যে শর্ট সার্কিটে এটা হয়েছে। লোকাল লোকজন ওনারা ছিলেন, ওনারা থেকে সঙ্গে সঙ্গে মানে যেটা বিধি ব্যবস্থা নেওয়ার সেটা ওনারা নিয়েছেন
তারপরে নাইট গার্ডেনই থাকেন, আমরা দেখেছি। কারণ আমরা এখানে খেলাধুলো করি, বিকালে রাত্রিরে এখানে বসি, 7টা-8টার মধ্যে আমাদের আবার উনি বাইরে বের করে দেন। তা উনি যথারীতি উনি যেটা ওনার করণীয় উনি করেছেন। আর আপাতত আমি যেটা খবর নিলাম, আশেপাশে চায়ের দোকানে যেসব চাষি এলাকা, তো অনেক সকালে ওনারা আসেন, ওনারাই থেকে এসবগুলো মানে নিয়ন্ত্রিত করেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।